তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রফিক রাজু স্কুল টিভির অনলাইন থেকে তোমাদের স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আজ একটি গল্প পড়ব। নিশ্চয়ই তোমাদের এই গল্পটা অনেক ভালো লাগবে। তাহলে তোমাদের পাঠ্য বই নিয়ে এসো ঝটফট। বাংলা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, একজন পটুয়ার কথা। এটা তো তোমাদের বইয়ে আছে, নিশ্চয়ই তোমরা জানো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কিন্তু আমি এখন এটা রিডিং করব, তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখলে তোমাদের অনেক উপকার হবে। একজন পটুয়ার কথা। 1945 সালে পত্রিকায় প্রকাশিত হয়েছে সারা বাংলার ব্যায়াম ও শরীর চর্চা প্রতিযোগিতার খবর। তোমরা কি বুঝতে পেরেছো? 1945 সাল। কত সাল? 1945 সাল। পত্রিকায় প্রকাশিত হয়েছে সারা বাংলায়, মানে কি সারা বাংলায় ব্যায়াম ও শরীর চর্চা প্রতিযোগিতার খবর। তাতে প্রথম হয়েছে একজন শিল্পী। তাতে কতজন প্রথম হয়েছে? তাতে প্রথম হয়েছে একজন শিল্পী। ছবি আঁকার স্কুলে পড়েন তিনি। তিনি কোথায় পড়েন? তিনি ছবি আঁকার স্কুলে পড়েন। তিনি মিস্টার বেঙ্গল হয়েছেন। তিনি কি হয়েছেন? মিস্টার বেঙ্গল হয়েছেন। পত্রিকার ছবি বের হলো, চারিদিকে হইচই পড়ে গেল। পত্রিকায় তার ছবিও বের হলো, চারিদিকে হইচই পড়ে গেল। এভাবে যিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি আর কেউ নয়। এভাবে যিনি তাক লাগিয়ে দিয়েছেন তিনি আর কেউ নয়। তিনি কে? তিনি শিল্পী কামরুল হাসান। তারপর অনেক দিন কেটে গেছে। 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর। পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া ক্ষমতায়। শিক্ষার্থী বন্ধুরা, কত সালে মুক্তিযুদ্ধের বছর? হ্যাঁ, 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর। তখন ক্ষমতায় কে ছিল? তখন ক্ষমতায় ছিল ইয়াহিয়া। তার হুকুমেই বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। কার হুকুমে তখন বাংলাদেশে নির্মম গণহত্যা হয়? হ্যাঁ, ইয়াহিয়ার হুকুমে বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। কার চেহারা দানবের মতো করে আঁকলেন তিনি? ইয়াহিয়া চেহারা দানবের মতো করে আঁকলেন তিনি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইয়াহিয়া খানের ছবি। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুন ভাবে জানতে পারলো। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের মানুষ আবার তাকে নতুন ভাবে জানতে পারলো। ইনি সেই শিল্পী কামরুল হাসান। কাকে জানতে পারলো? কামরুল হাসানকে জানতে পারলো। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা কে করেছেন? কামরুল হাসান করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলাদেশের পতাকার চূড়ান্ত নকশা করেছেন শিল্পী কামরুল হাসান। তোমরা কি জানো? শিক্ষার্থী বন্ধুরা, তার জন্ম কলকাতায়। তার জন্ম কোথায়? কলকাতায়। বাড়ি বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। কোথায় তার বাড়ি? কোথায়? তার বাড়ি বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। বাবার নাম মোহাম্মদ হাশিম। বাবার নাম কি? মোহাম্মদ হাশিম। মায়ের নাম আলিয়া খাতুন। শিক্ষার্থী বন্ধুরা, কামরুল হাসানের বাবার নাম মোহাম্মদ হাশিম, মায়ের নাম আলিয়া খাতুন। ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো। শিক্ষার্থী বন্ধুরা, কামরুল হাসান ছোটবেলায় যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো। এভাবে আঁকার প্রতি ঝোঁক সৃষ্টি হলো। ছবি আঁকা শেখানো হতো স্কুলে। এর জন্য কি
কামরুল হাসানের ঝোঁক সৃষ্টি হলো ছবি আঁকার প্রতি। বাবা তাকে ভর্তি করে দিলেন কলকাতা মাদ্রাসায়। বাবা কামরুল হাসানকে কোথায় ভর্তি করে দিলেন? কলকাতা মাদ্রাসায়। কিন্তু তার ইচ্ছা ছিল ছবি আঁকার স্কুলে পড়বেন। কিন্তু কামরুল হাসানের ইচ্ছে কি ছিল? সে ছবি আঁকার স্কুলে পড়বেন। বাবা শেষে বাধ্য হয়ে তাকে ছবি আঁকার স্কুলে ভর্তি করালেন। বাবা বাধ্য হয়ে কামরুল হাসানকে কোথায় ভর্তি করে দিলেন? হ্যাঁ, ছবি আঁকার স্কুলে ভর্তি করে দিলেন। বললেন পড়ার খরচ তিনি দেবেন না। বাবা কি বললেন? পড়ার খরচ তিনি দেবেন না। তো পড়ার খরচ জোগাতে কামরুল হাসান পড়ার খরচ জোগাতে তিনি কাজ করলেন পুতুলের কারখানায়। কোথায় কাজ করলেন? পুতুলের কারখানায়। তবে কামরুল কেবল ছবি আঁকা নিয়েই ব্যস্ত ছিলেন না। তবে কামরুল হাসান কি নিয়েই শুধু ব্যস্ত ছিলেন না? ছবি আঁকা নিয়েই শুধু ব্যস্ত ছিলেন না, পাশাপাশি শরীর চর্চা করেছেন। পাশাপাশি তিনি কি করেছেন? শরীর চর্চা করেছেন। দেশ সেবক তরুণের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়েছেন। তিনি কোথায় যুক্ত হয়েছেন? দেশ সেবক তরুণের সংগঠন। দেশ সেবক তরুণের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়েছেন। তাদের কাছে থেকে পেয়েছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা। কোথা থেকে তিনি খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা পেয়েছেন? শিক্ষার্থী বন্ধুরা বলো তো দেখি। হ্যাঁ, ব্রতচারীদের দলে যুক্ত হয়ে তিনি পেয়েছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা। শ্রদ্ধা করেছেন গ্রামের সাধারণ ছবি আঁকিয়েদের। তিনি শ্রদ্ধা করেছেন কোথায়? কাদের শ্রদ্ধা করেছেন? ছবি আঁকিয়েদের, গ্রামের ছবি আঁকিয়েদের তিনি শ্রদ্ধা করেছেন। এদের পটুয়া বলা হয়। এদের কি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? এদের পটুয়া বলা হয়। নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো। কামরুল হাসানের নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো। ব্রতচারীদের নিয়মিত তিনি মেনে চলেছেন। শিক্ষার্থী বন্ধুরা, ব্রতচারীদের নিয়মিত তিনি মেনে চলেছেন। এর মধ্যে ছিল খিচুড়ি ভাষায় বলিব না। কি ভাষায় বলিব না? খিচুড়ি ভাষায় বলিব না। ভুলেও ভুঁড়ি বাড়াইব না। খিদে না থাকিলে খাইব না। বিপদ বাধায় ডরিব না। কিসের ডরিব না? বিপদ বাধায় ডরিব না। বিলাসিতা ভাব পুষিব না। রাগ পাইলেও রুষিব না। রাগ পাইলেও রুষিব না। দুঃখেও হাসিতে ভুলিব না। দুঃখেও হাসিতে ভুলিব না। দেমাগেতে মনে ফুলিব না। কিসে মন ফুলিব না? দেমাগেতে মন ফুলিব না। অসৎ চাল চালিব না। অসৎ চাল চালিব না। দেবে ভরসা রাখিব না। চেষ্টা না করে থামিব না। বিফল হলেও ভাগিব না। ভিক্ষা জীবিকা মাগিব না। কথা দিয়ে কথা ভাঙিব না। শিক্ষার্থী বন্ধুরা, কামরুল হাসান ব্রতচারীদের যে সমস্ত নিয়ম নীতি মেনে চলেছেন তা আমরা জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানতে পারলাম? খিচুড়ি ভাষায় বলিব না। খিচুড়ি ভাষায় বলিব না বলতে কি বোঝানো হয়েছে? খারাপ ভাষায় তিনি কথা বলিবেন না। ভুলেও ভুঁড়ি বাড়াবেন না। ভুলেও কি করবেন না? তিনি ভুঁড়ি বাড়াবেন না। খিদে না থাকিলে খাইব না। মানে কি বুঝিয়েছেন? খিদে না থাকলে সে অতিরিক্ত কিচ্ছু খাবেন না। বিপদ বাধায় ডরিব না। বিপদ যখন আসবে তখন কোনো বাধাই তিনি ডরিবেন না। বিলাসিতা ভাব পুষিবেন না। বিলাসিতা মানে বিলাসবহুল জীবনযাপন তিনি করবেন না। বিলাসিতা ভাব পুষিবেন না। রাগ পাইলেও
রুধিব না, রাগ পাইলেও তিনি প্রকাশ করবেন না, দুঃখেও হাসিতে ভুলিবেন না। তা কামরুল হাসানের যদি দুঃখ হয় তাহলেও তিনি হাসিতে কি করবেন না, ভুলিবেন না, হাসিতে তিনি ভুলিবেন না, দেমাগের মনে ফুলিবেন না, মানে রাগে দেমাগে তিনি কি করবেন না, ফুলিবেন না, অসৎ চাল চালিবেন না, যে চাল চাললে বা যে কাজ করলে অন্যের ক্ষতি হয় তিনি সে কাজ কখনোই করবে না, দেবে ভরসা রাখিবে না, তিনি কি করবেন না, দেবে ভরসা রাখিবে না, চেষ্টা না করিয়ে করে থামিব না, মানে তিনি কোনো কাজ করতে গেলে চেষ্টা না করে তিনি থামবেন না, বিফল হলেও ভাগিবে না, একটা কাজ করতে যে যদি তিনি বিফলও হয় তাহলেও তিনি কি করবেন না, থামবেন না, তিনি সফল হওয়ার আগ পর্যন্ত তিনি করতেই থাকবেন, ভিক্ষা জীবিকা মাগিব না, মানে কি সে যত কষ্টই হোক দুঃখই হোক তিনি ভিক্ষা জীবনে তিনি যাবেন না, কথা দিয়ে কথা ভাঙিব না, তিনি যদি কাউকে কথা দেন তাহলে সে অবশ্যই কথা রাখার চেষ্টা করবে, কথা দিয়ে কারো সঙ্গে কথা তিনি ভাঙবেন না, এটাই বোঝানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা কি বুঝতে পেরেছো? ইনশাল্লাহ মনে হয় তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, ব্রতচারীদের এসব শিক্ষা তার মনে গেঁথে গিয়েছিল, এই সব শিক্ষা কামরুল হাসানের মনে একেবারে গেঁথে গিয়েছিল, এরা ব্রতচারীদের সত্য কথা বলেছে, তারা নিষ্ঠার সাথে কথাগুলো বলেছে, এ কথাগুলো কামরুল হাসানের হৃদয়ে স্পর্শ করেছে, ব্রতচারীদের এসব শিক্ষা তার মনে একেবারে গেঁথে গিয়েছে, সব সময় তিনি সহজ সরল জীবন যাপন করতেন, এত কিছু করার পরেও তিনি একেবারে সহজ সরল জীবন যাপন করতেন। কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনের সঙ্গে, কামরুল হাসান কোথায় যুক্ত হয়েছিলেন? শিশু কিশোর সংগঠনের সঙ্গেও কামরুল হাসান কিন্তু যুক্ত হয়েছিলেন, তিনি এক কাজে বসেছিলেন না, তিনি নানান কাজ করতেন, তাই না শিক্ষার্থী বন্ধুরা? মুকুল ফুজের নায়ক ছিলেন তিনি, তিনি কিসের নায়ক ছিলেন শিক্ষার্থী বন্ধুরা? মুকুল ফুজের নায়ক ছিলেন তিনি, কিশোরদের তিনি ব্যায়াম শিখাতেন, কি করতেন শিক্ষার্থী বন্ধুরা? মুকুল ফুজের নায়কও ছিলেন তিনি, আবার কিশোরদের ব্যায়ামও শেখাতেন, সহজ সরল কথা তাদের বলেছেন, কি বলেছেন? সহজ সরল জীবনের কথা তাদেরকে বলেছেন, কাদেরকে বলেছেন? যাদের সঙ্গে উনি থাকতেন, ব্যায়াম শেখাতেন, তাদেরকে সহজ সরল জীবনের কথা তাদেরকে বলেছেন, শিখিয়েছেন সততা, তাদেরকে কি শিখিয়েছেন? সততা শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে, তিনি কি শিখিয়েছেন? দেশকে ভালোবাসতে, প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন তার দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেশকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে জীবনে অনেক উন্নত করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেশকে অনেক ভালোবাসবে, মানুষকে সম্মান দিবে কামরুল হাসানের মতো, তোমরা কখনোই বিফল পথে যাবে না, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? মানুষ ও দেশকে ভালোবাসতেন তিনি, কামরুল হাসান কি করতেন? মানুষ ও দেশকে ভালোবাসতেন, সেজন্য 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। কত সালে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন? 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। 3 কন্যা, নায়র, উকি ইত্যাদি তার ছবির নাম, তার কি কি ছবির নাম আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, 3 কন্যা, নায়র, উকি ইত্যাদি তার ছবির নাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ? 3 কন্যা, নায়র, উকি এর ছবি, তিনি অনেক ছবি এঁকেছেন, তার মধ্যে 3 কন্যা, নায়র, উকি এর ছবিগুলো অনেক সুন্দর,
তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখতে ছবিগুলো অনেক সুন্দর লাগছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরাও তার মতো দেশকে ভালোবাসবো। আমরা কি করব? কামরুল হাসানের মতো দেশকে ভালোবাসবো। তোমরা কি দেশকে ভালোবাসবে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা সব সময় দেশকে ভালোবাসার চেষ্টা করবে। ছবিকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। আমরাও তার মতো কাকে ভালোবাসবো? দেশকে ভালোবাসবো, ছবিকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো গল্পটা কিন্তু এখানেই শেষ। তোমরা বারবার গল্পটা মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমাদের বেশিক্ষণ বইয়ের মধ্যে থাকতে হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ সহকারে গল্পটা পড়বে এবং দেখবে, এবং কামরুল হাসানের যে কথাগুলো, যে নীতিমালাগুলো মেনে চলেছে সেগুলো মানার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।